মহুয়া মৈত্রের ওপর ডিম ছোড়া নিয়ে মামলা। মহুয়া মৈত্রের ওপর ডিম ছোড়া নিয়ে মামলা। মহুয়ার জরুরি শুনানির আবেদন ফেরালো হাইকোর্ট। আরো বিস্তারিত জানাবে, তবে তার আগে আরো একবার জানাই, মহুয়া মৈত্রের ওপর ডিম ছোড়া নিয়ে মামলা। আমরা দেখেছিলাম একের পর এক লাইভ করেছিলেন মহুয়া মৈত্র, একের পর এক অভিযোগ এনেছিলেন কিভাবে এই ঘটনা ঘটছে সে নিয়ে একের পর এক তিনি কথা বলেছিলেন। এবং মহুয়া মৈত্রের ওপর ডিম ছোড়া নিয়ে মামলা, জরুরি শুনানির আবেদন হাইকোর্ট ফিরিয়ে দিল। ডিটেল আপডেট জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো, কয়েকদিন আগে নদিয়ায় কৃষ্ণনগরের সাংসদ মোহন যখন পৌঁছান তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ, এবং লাইভে বিষয়টি জানানোর পাশাপাশি তিনি অভিযোগও জানান। এই পুরো ঘটনাতে যেভাবে পুলিশের উপস্থিতিতে তাকে হেনস্থা করা হয়েছে সেই পুরো বিষয়টা নিয়ে পুলিশ নিষ্ক্রিয় বলে তিনি একটি মামলা করেছেন। পাশাপাশি এই যে এই ঘটনাতে পুলিশ তার বিরুদ্ধে একটি এফআইআর রুজু করেছে, সেই ঘটনা পুলিশ তাকে তদন্ত করছে, সেই এফআইআর খারিজ করে তিনি মামলা করেছেন। এই মামলাতে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আজকে তার আইনজীবী অয়ন ভট্টাচার্য দৃষ্টি আকর্ষণ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের। কিন্তু বিচারপতি ভট্টাচার্য পুরো বিষয়টা জানার পর বলেন, এই ধরনের মামলা গ্যালন গ্যালন হচ্ছে এই এজলাসে, কাজে এই মামলা পরিস্থিতি এখনই শুনানি করার জন্য কোনো প্রয়োজনীয়তা আছে বলে এমনটা মনোভাব দেখান, এবং আবেদন দিয়েছে। এক্ষেত্রে ওটা যেভাবে ছোড়া হয়েছিল, এক্ষেত্রে সমস্ত মামলা অর্থাৎ তার বিরুদ্ধে এফআইআর সেটা যাতে খারিজ করা হয়, এবং তিনি যে অভিযোগ করেছেন পুলিশে তাকে ডিম ছোড়া নিয়ে তার যেন যথাযথ তদন্ত হয়। তার পাশাপাশি তিনি আরো একটি আবেদন রেখেছেন, তিনি এলাকার সাংসদ, তিনি যাতে তার এলাকায় নির্ভয়ে কাজ করতে পারেন, সাংসদ হিসেবে বিভিন্ন এলাকায় পৌঁছাতে পারেন, সেটাও যাতে হাইকোর্ট সুনিশ্চিত করে সেই আবেদনে তার মামলা রয়েছে। কাজে সব মামলাগুলি আপাতত জরুরি শুনানির জন্য দৃষ্টি আকর্ষণ করা হলেও বিচারপতি বিষয়টাকে গুরুত্ব না দিয়ে আপাতত জরুরি শুনানির আবেদন দিয়েছে। বেশ।